কন্টেন্টে যদি দম না থাকে ভাই তুমি কোনোদিনও উঠতে পারো। যা বলছে বলতে দাও, যে যা বকছে বকতে দাও, কোনো চাপ নাই। লোকের কাজ বলা, তোমার কাজ ভিডিও বানানো। তোমার কাজটা তুমি করে যাও, লোকের কাজটা লোককে করতে দাও। তো ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো, আর তুমি নতুন চ্যানেল খুলেই ভাবছো তোমার কেন ভিউজ আসছে না, তোমার কেন চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করছে না। তুমিও এখনও পর্যন্ত হয়তো 30 থেকে 40টা ভিডিও ছেড়েছো, কিন্তু তোমার চ্যানেল গ্রো হচ্ছে না। তো আজকের ভিডিওটা তো তোমাদের জন্য। আর হ্যাঁ, আজকে আমি বলবো যে যারা নতুন ইউটিউবার তাদের মানে কী ধরনের অসুবিধা হয় নতুন নতুন ইউটিউবে এলে ভিডিও বানাতে গেলে, ঠিক আছে না? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ প্রথম কথা বলছি যে তোমাদের চ্যানেলে ভিউজটা কেন আসে না, ঠিক আছে না? ভিউজ প্রথম কথা গাইজ, যে কোনো জিনিসের শুরুতেই তোমাদেরকে ইউটিউবে তোমরা ভিউজ পাবে না ভাই। তোমরা যত ভালো কন্টেন্ট আপলোড করে নাও, তোমরা যদি মানে পুরো একদম ডিএসএলআর দিয়ে ভিডিও করে তারপরে তোমরা একদম পুরো ফিল্ম মেকিংয়ের মতন তোমরা যে ভিডিও করেও যদি ছাড়ো না, তাতেও তোমাদের হাই কোয়ালিটি হলেও না প্রথম ভিউজটা কমই আসবে। তুমি যতটা এক্সপেক্ট করবে তার থেকে তোমার ভিউজটা অনেকটাই কম আসবে, ঠিক আছে না? এটা হচ্ছে সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়েছে। আমারও তুমি চ্যানেলগুলোতে যে দেখতে পারো তোমরা, কত কম ভিউজ আছে, 4জন 5জন 10জন এভাবে দেখছে, কিন্তু আমি ভিডিও ছাড়া বন্ধ করছি না। অনেকে কী করে ভাই, 2 দিন 3 দিন ভিডিও ছাড়ার পরে বা 1 মাস 2 মাস ছাড়ার পরে তারা ছেড়ে করে পালিয়ে যায় চ্যানেলটাকে। তো এটা কি কোনো কথা হলো? মানে যে একটা জিনিসের সাথে কাজ করলে থাকতে হবে। তোমাদেরকে একটা জিনিস দিয়ে আমি বোঝাচ্ছি। ধরো এই যে আমরা স্টুডেন্টরা যারা পড়ছি, আমরা 1 থেকে শুরু করে পড়ছি, ঠিক আছে না? একবারে KG 1 থেকে শুরু করে এখনও পর্যন্ত পড়ছি ক্লাস 11। মানে আজ আমার ক্লাস 11-এ পড়াল, তো এখনও কি আমাকে সরকার মানে যে কোনো একটা চাকরি দিয়ে দেবে? না, আমাকে আরও পড়তে হবে, ঠিক আছে না? একটা প্রাপ্য একটা যোগ্য চাকরি পাওয়ার জন্য আমাকে আরও পড়তে হবে। মানে আমি 11 বছর 12 বছর প্রায় 15 থেকে 17 বছর পড়ার পরে আমি তবে যেই একটা মানে টাকা ইনকাম করার জন্য এলিজেবল হচ্ছি, যেটা ইউটিউবের ভাষায় মনিটাইজেশন বলে, ঠিক আছে না? তবে যেই হচ্ছে, তাও আবার সেখানে আবার কম্পিটিশান করতে হবে, তবে যেয়ে আমি টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে না? যে কোনো ক্ষেত্রে যে কোনো ফিল্ডেই কম্পিটিশান বেশি আছে, প্রচুর পরিমাণে। আর ইউটিউবটা যেহেতু মানে ফাঁকা জায়গা, ঠিক আছে না? ইউটিউবে যে কেউ ভিডিও বানাতে পারে, তাহলে কম্পিটিশানটা কোথায় বেশি হবে? নিশ্চয়ই ইউটিউবেই। তাই ইউটিউবে 2026-এ প্রচুর পরিমাণে কম্পিটিশান। সেই কম্পিটিশানে তুমি যদি ভালো কোয়ালিটির ভিডিও, আর 2 নাম্বার তোমার কন্টেন্টে যদি দম না থাকে ভাই, তুমি কোনোদিনও উঠতে পারবে না। এটা হচ্ছে মেন কথা। কন্টেন্টে দম দরকারি, কন্টেন্টে যেমন দম থাকে। আর আজকে বলছি যে চলো তোমাদেরকে আরেকটা জিনিস বলা যাক যে ইউটিউবারদের সমস্যাটা কী হয়। প্রথম যে বিগিনার ইউটিউবাররা থাকে, তারা ভুল গেলে এগুলোই করে। তারপরে তাদের চ্যানেলের কিছু মিস্টেক থাকে, চ্যানেলে ভুলভাল সেটিং করে রাখে। সেগুলো আমার চ্যানেলে গেলে পেয়ে যাবে যে কোন চ্যানেল মানে সেটিংগুলো ভুল করে, ঠিক আছে না? সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। আর 2 নাম্বার, তারা প্রথম থাম্বনেল ঠিকঠাক করে না, ঠিক আছে না? একবারে মানে লেভেলের, মানে যেরকম ভিডিওটা এই যে আমি শ্যুট করছি এইভাবে যদি আমি একটা সেলফি তুলে করে ছেড়ে দিই, তো ওটা কি হবে? ঠিক আছে না? এবারে বলছি যে ইউটিউবারদের মানে কী বাধা আসে আমাদের ক্ষেত্রে। গাইজ প্রথম কথা, আমার মানে নিজের, আমি যে আজ 2 মাস ধরে যে ইউটিউবে লং ভিডিও ছাড়ছি, তারপরে আমার যে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে না গাইজ, মানে ভিডিও বানানোর জায়গা। মানে যারা বড় ইউটিউবার তারা তো নিজেদের স্টুডিও করে নিয়েছে, ঠিক আছে না? তারা স্টুডিও করে নিয়েছে, তারা স্টুডিওতে বসে করে ভিডিও বানায়। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমার অবস্থাটা পুরো ঘামে ভিজে গেছি এই জঙ্গলের মাঝে। তোমরা জানো একটা জিনিস অবশ্যই, যে কেউ যদি জঙ্গলের মাঝামাঝি কোনো দিন যাও, দেখবে সেখানে গরমটা কী লেভেল। মানে বাইরের পরিবেশের থেকে জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণে গরম। তো তোমরা আমার চারদিকটা একবার দেখে নাও, ঠিক আছে না? একবার পুরো একদম মাঝ জঙ্গলের ভিতরে আমি দাঁড়িয়ে করে ভিডিও বানাচ্ছি। তার কিছু কারণ আছে গাইস। প্রথম কারণটা হচ্ছে যে আমি যদি কোনো বাইরে যদি ফাঁকা জায়গায় ভিডিও বানাই না, অনেকে গাইস অনেক কিছু বলতে থাকে, সেগুলো তখন মানে বাইরে থেকে নয়েজ চলে আসে, কিংবা অনেকে খারাপ কিছু কথা বলতে থাকে। তো সেগুলো তোমাদের এসে এলে তোমাদেরও প্রবলেম হবে শুনতে, ঠিক আছে না? আমি যেহেতু একটা ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি, তো এখানে যদি কোনো বাইরের নয়েজ আসে না, সেটা শুনতে অতটা খারাপ লাগবে, ভিডিওটা আমার ভালো তৈরি হবে না। তাই আমি এরকম পুরো একদম মানে সাইলেন্ট এরিয়ায় চলে এসেছি, যাতে ভিডিওটা খুব ভালোভাবে হয়, কোনো বাইরের নয়েজ যাতে না আসে। এই জন্য আমি মেনলি এখানে এসেছি। আর 2 নম্বর কথা, তোমরা জানোই যে এখন আমার কাছে তো ভাই স্টুডিও নেই যে আমি স্টুডিও খুলে বসে যাবো, সেখানে আরামসে ভিডিও বানাবো। এত পরিমাণ আমার কাছে বাজেটও নেই, আর স্টুডিও খোলার মতো নেই। একটা মাইক কিনেছি আর একটা 10,000-এর একটা ফোন আছে, ঠিক আছে না? এটা দিয়েই ভিডিও আমি বানাচ্ছি। তো তোমরাও এইভাবে বানাতে পারবে ভিডিও, যে কোনো জায়গায় বানাতে পারো। কিন্তু প্রথম ইউটিউবারদের প্রচুর পরিমাণে কষ্ট হয়। এই যে আমি ঘর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে চলে এসেছি জঙ্গলের মাঝে, এখানে এসে করে ভিডিও বানাচ্ছি। 2 নম্বর, এতটা আসার পরে যে আমার ঘামটা ঝরছে না, এখন আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই করছে না, কিন্তু আমি তাও বানাচ্ছি, ঠিক আছে না? তাও বানাচ্ছি, তার কারণ আছে যে আমি তো এখানে ভিডিও বানানোর জন্য এতটা কষ্ট করে এসেছি না। না ভিডিওটা বানালে হবে?
ঘাম দিচ্ছে, চোখের উপরে পর্যন্ত ঘামগুলো পড়ে যাচ্ছে, বলা যাচ্ছে না ঠিকঠাক করে, ঠিক আছে না। এতটা আসার পরে ভাবলাম যে আজকে একটু ভালো হবে, ওয়েদারটা মেঘলা আছে, কিন্তু না, কি কেস হয়ে গেল আমার সাথে, ওয়েদার মেঘলা থাকার জন্য গরমটা বেশি পরিমাণে। তো তোমরা বুঝতেই পারছো যে অবস্থা কী হচ্ছে আমার। তো তোমাদেরকে একটাই কথা বলবো ভাই, প্রথম তো একটু কষ্ট করতেই হবে। যারা ব্লগ বানাও তাদেরকে তো ভাই আরও বেশি কষ্ট করতে হবে, তাদেরকে রাস্তায় ব্লগ করতে হবে, লোকের সামনে ব্লগ করতে হবে, তারা তখন মানে ওই জিনিসটাই পারে না। আসল কথা যে অনেকে যদি থাকে না এগুলোতে, হ্যাঁ, অনেক ব্যক্তি যদি থাকে না, তখন তোমার নিজের একটা কনফিডেন্সটা হারিয়ে যায়, ঠিক আছে না। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস হয়। এই জিনিসটা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে কাটাতে হবে। যারা নতুন নতুন ব্লগ করছো, ট্রাভেল ব্লগ করছো, তাদেরকে তাড়াতাড়ি কাটাতে হবে। এই মানে লোকে কি বলবে যদি ভেবে থাকো না, ব্লগ কেনে কোনো ভিডিও বানানো হয়নি। লোকে যা বলছে বলতে দাও, যে যা বকছে বকতে দাও, কোনো চাপ নেই। লোকের কাজ বলা, তোমার কাজ ভিডিও বানানো। তোমার কাজটা তুমি করে যাও, লোকের কাজটা লোককে করতে দাও। তো অবশ্যই তোমার মানে একদিন দেখবে যে লোকগুলো বলছিল না, সেই লোকগুলো ওই জায়গায় আছে, আর তুমি কিছুটা উপরে উঠে গেছো, ঠিক আছে না। তো এটা হচ্ছে কথা, যে যারা বলছে তাদেরকে বলতে তো, তাদের কথা শুনে করে কী লাভ। আমাকে অনেকে বলে, বাড়ির লোকে বলে বা পাড়া প্রতিবেশী বলে, তারপরে তোমার বন্ধুরা বলে যে এইসব করে কি হবে, এই হবে সে হবে। কিছু বন্ধু অবশ্য বলে যে না করছু, ভালো করছু, আর ভালো ভালো ভিডিও ছাড়, আমিও দেখছি, ঠিক আছে না। অনেকে বলে সেটা, আবার অনেকেও বলছে যে এগুলো সব কী করে হবে, কত আর এমন মানে ইনকাম হয়ে যাবে। তারা জানে না গাইজ যে ইউটিউবের পাওয়ারটা, ইউটিউব কী জিনিস। তোমরা যদি চাও মানে একজনকে জিরো থেকে মানে মিলিয়নে উঠাতে পারো তোমরাই, মানে যারা দেখছে তারা দর্শকে, তারাই বুঝবে যে মানে কিভাবে উঠে। তোমরা দেখতে পারো অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে, সৌরভ যোশী আছে, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার আছে, যারা কতদিন আজ 8 বছর 10 বছর কষ্ট করার পরে তারা ওই জায়গায় উঠেছে। তো আমি যদি বলি একদিনে আমি মানে উঠে যাবো, তবে কি হবে? কোনো দিনই হবে না। তো আমাকেও কষ্ট করতে হবে। এটাই হলো, দাঁড়াও, আমার মনে হচ্ছে যে আমার ভিডিওটাই হয়নি, একটু দেখে নিই, ঠিক আছে না। না গাইজ, ভিডিওটা হচ্ছে অবশ্য। তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এরকম ফাঁকা পরিবেশে চলে আসো, ঠিক আছে না। একদম নিজের মতো করে ভিডিও বানাও, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কেউ এখানে বকাবকি নেই, আমি নিজের মনে মন খুলে করে তোমার সাথে কথা বলতে পারছি, আমাকে বেশি চারিদিকে দেখতে হচ্ছে না। আমার এখানে এসে করে একটা ভয় হচ্ছে, জানো তো, এই যে জঙ্গলটার মাঝে এসেছি না, এই জঙ্গলে হাতি আছে, আর যদি একবার বেড়ায় তাহলে তো আমি এখান থেকে সাইকেলটা নিয়ে পালানোরও সময় পাবো না। এইগুলো গুটিয়ে করে মানে সবকে রেখে করে কিন্তু পালানোর সময় পাবো না, এমন সিস্টেম। না বেরানাই ভালো গাইস। তো একলাই আছি যেহেতু, ঠিক আছে না, 2-4 জন থাকলে তাও একটু ভয়টা লাগে না, ঠিক আছে না, বন্ধু টন্ধু থাকলে ভয় লাগে না। এখন আমাকে একটু ভয় ভয় লাগছে যে জঙ্গলে মাঝে যদি হাতি বেড়ায় আজকাল, ঠিক আছে না। তো তোমরা বুঝতে পারছো যে এরকম ব্যাপার হয় সব ইউটিউবারদের সাথে। আর আমার সব থেকে বড়ো প্রবলেমটা কী জানো তো, নতুন নতুন টপিক খুঁজে তোমার জন্য কী ভিডিওর টপিক বানাবো। তো আজকের ভিডিওটার আমি টপিক দিয়ে দিয়েছি কি জানো তো, যে নিউ বিগিনার ইউটিউবারদের প্রবলেম, ঠিক আছে না, তারা কী কী প্রবলেম ফেস করে একটা ইউটিউব ভিডিও বানাতে গেলে। এটা হচ্ছে আজকের আমার টপিকটা, আমি এখনই ভাবলাম এই টপিকটা আমি দিয়ে দেবো। তোমরা দেখে নেবে থাম্বনেলটা, তোমরা অবশ্যই যখন ক্লিক করবে দেখবে যে এই টপিকটাই থাকবে, নিউ মানে বিগিনার ইউটিউবারদের প্রবলেম, ঠিক আছে না। মোস্টলি এই প্রবলেমটা হয়, আর যাদের আর বেশি কিছু যদি প্রবলেম হয় সেটা হলো যে মানে মানে তারা হচ্ছে চিন্তা করে, প্রচুর পরিমাণে চিন্তা করে। তারা কি চিন্তা করে যে ভাই আমার কাছে মোবাইল নেই, আমার কাছে ওই একটা কম দামি মোবাইল আছে, ব্লগ বানানোর জন্য একটা কম দামি মোবাইল দিয়েও চলবে, নর্মাল ভিডিও বানাতে এসছি এখন কোনো হাই লেভেলের রুটিনই। যখন টাকা হবে, যখন নিজের মানে একটু একটু করে গ্রোথ হবে, ইউটিউব থেকে কিছু কিছু টাকা আসবে, তখন ভালো ভালো সেট আপ বানাবো, তখন তোমার জন্য আরও ভালো করে সেট আপ বানাবো, স্টুডিও বানাবো, সেটা দিয়ে তোমাদের জন্য মানে যতটা ভালো ভিডিও বানানো যায়, যতটা ভালো কোয়ালিটির ভিডিও দেওয়া যায় পুরোটা আমি দেওয়ার চেষ্টা করব। গাইজ প্ল্যান আছে কিছুদিনের ভিতরে একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে, অবশ্যই তোমরা দেখতে পাবে। আমি একটা নিউ ফোন নেবো, ঠিক আছে না, একটা নতুন ফোন নেব, সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নিতে পারি, এটা একটা টার্গেট আছে। এখন বলছি না, কারণ যদি না নেওয়া হয় তখন তোমরাই বলবে যে ভাই তুমি যে নিবে বলেছিলে নিলে না তো আইফোন, ঠিক আছে না। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি আমার এই বকবকটা একটু ভালোও লেগে থাকে, তো এই তোমাদের এই ছোট্ট টেক ক্রিয়েটারদের একটু যা সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমার গ্রোথ হবে, আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবেই। তো চলো, আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থাকো, আর আমার মতো তোমরাও ভিডিও বানানোর চেষ্টা করে যাও। তো চলো।